হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে এবং সাধারণ ছাত্র ভাইয়েরা, কর্মরত ছাত্র ভাইয়েরা যেটা করছে সেটা হচ্ছে কোঠা আন্দোলন। কোঠা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন খুবই খুবই অস্থির একটা পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে কোঠা বৈষম্যের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ফাইনালি সাকসেস পেতে যাচ্ছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে কোঠা বৈষম্যের যে সংস্কার, সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী রবিবার আপিল বিভাগের ডিভিশন বিভাগ থেকে হয়তোবা রায় আসবে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 80% মেধা এবং 20% কোঠা রাখা হবে। এই প্রস্তাবটাকে সাধুবাদ জানায় এবং ইতিমধ্যে কোঠা আন্দোলনকারীরা, সমন্বয়করা কিন্তু সরকারের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। এই যখন বর্তমানে অবস্থা কোঠা নিয়ে বাংলাদেশের যখন এই অবস্থা চলছে, ঠিক এই সময় বাংলাদেশের এই আন্দোলনকে সফল করার জন্য আপনারা জানেন বাংলাদেশে প্রায় 20 থেকে 25 জন স্কুল পড়ুয়া ছাত্র তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনটাকে সফল করতে যাচ্ছে। তবে যারা রক্ত দিয়েছে, যারা যারা শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি অবশ্যই আমরা সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারকে, এবং সেই সাথে এই শহীদদেরকে আমরা সবসময় তো স্মরণ করবো, খুবই স্মৃতিম্বরে, খুবই স্মরণভরে সম্মান করবো এবং তাদের প্রতি আমাদের ভালোবাসাটা সবসময় থেকে যাবে। কিন্তু কোঠা বৈষম্য যেটা আমাদের দেশের আপনার যাদের স্বাধীনতার 73 বছর পরেও সেই কোঠা বৈষম্যের কোনো প্রয়োজন ছিল কি? আমার মনে হয় এই রক্ত ছাড়াও এই কোঠা বৈষম্যটা উঠিয়ে নেওয়া উচিত ছিল এবং যথাযথ সিদ্ধান্ত অভাবে হয়তোবা আজকে এই আন্দোলনটা এত তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং আমার দেশের এই যে 20 থেকে 25 জন স্কুল পড়ুয়া ছাত্র, ইউনিভার্সিটি স্টুডেন্ট, যে সমস্ত তরুণ ভাইরা, সাংবাদিক, পুলিশ, ছাত্রলীগ, যারা এখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এই রক্ত এই রক্তটার আসলে প্রয়োজন ছিল না যদি এখানে সম উপযোগী সিদ্ধান্ত নেওয়া যেত। সবকিছু পরে একটা কথাই বলবো, যে সমস্ত শহীদদের রক্তে আজকে কোঠা নামে বৈষম্য দূর হতে যাচ্ছে বাংলাদেশ থেকে, সেই শহীদদের পরিবারের প্রতি সবসময় সমবেদনা থাকবে এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। আমরা শুধুমাত্র 1-2 দিন তাদের নিয়ে আলোচনা করে ভুলে যাবো তা না। এই কোঠা আন্দোলনে তারা জীবন দিয়েছে, তারা ত্যাগ দিয়েছে, আমরা তাদেরকে সারা জীবন মনে রাখবো। আশা করব আমার দেশে মেধাবী ছাত্রছাত্রীরা এখন থেকে কোঠা বৈষম্যের শিকার হবে না। তারা এখন মেধার জোরে সরকারি চাকরি থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গায় এখন মেধার একটা প্রতিযোগিতা থাকবে। ভালো থাকবেন সবাই।